একটা সদবা নারীর যেমন স্মৃতির সিঁদুর হাতের শাঁখা থাকা দরকার, মাথার কাপড় থাকা দরকার, হাতের নোয়া থাকা দরকার, ঠিক সেরকম একজন কৃষ্ণ ভক্তের তুলসী মালা তিলক থাকা অবশ্যই দরকার আছে। প্রশ্ন করবেন তিলক নেওয়া মানে আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? আপনি তিলক নিলে আপনি যদি না নিতে পারেন তার জন্য 5 জন লোক আপনার পেছনে লেগে যায়। আমার পাড়াতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক নেয়, বাচ্চাকে নিরামিষ খায়। পাশের বাড়ি মেয়েরা বরাবরই করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবানকে আগে পেয়ে যাবে। সবচাইতে লজ্জা আমাদের এইটাই যে আপনি যদি হরিনাম করব বলেন, আপনার পেছনে 5 জন লেগে যায় যাতে হরিনাম না করতে পারে। অন্য ধর্মের মানুষ দেখুন, একজন যদি ধর্ম করে, একজন বলে তোর পাশে আমি আছি, আমি করবো, কি হবে তুই করে যা। কেউ যদি তোকে বলে কিছু, আমি দেখে নেবো। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে কত অপমান করা হয়, অথচ আমরা হাহা করে হি হি করে হাসি। একবার ভাবি না যে আমাদের পায়ের তলা থেকে আমাদের মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে। সবার কাছে নিবেদন রইল, মায়াপুর নবদ্বীপে যাবেন, বিদেশ থেকে বাচ্চা ছেলেগুলো এসে কি বলে জানেন? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ওরা দেখবেন হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে। সবচাইতে দুঃখের কি ব্যাপার কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এইটাই আমাদের হিন্দু ধর্মের সবচাইতে লজ্জার ব্যাপার। শুধু কীর্তন নয়, হিন্দু সনাতন ধর্মকে জাগরণ করতে হবে, হিন্দুত্বকে জাগরণ করতে হবে, সব ধর্মের মানুষকে সম্মান দিতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে। কিন্তু মহাপ্রভুর দেওয়া এই ধনকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির আছে। তাই বারবার বলবো, এক পকেটে যদি গীতা রাখেন, এক পকেটে মোবাইল রাখবেন। একটা কথা আছে, কিছু খাও আর না খাও, প্রথমে খাবার আগে খাও একটু তিতা, আর কিছু পড়ো আর না পড়ো, পড়ো একটু শ্রীমদ্ ভাগবত। ওপরে একজন মহাপুরুষের ছবি দেখা যায়, ওর নাম কি জোরে বলুন, ওনার নাম কি? টাকার ওপরে নেতাজি। যাক, আপনারা ভাগ্যে এসেছিলেন, আমার জানা ছিল না। নেতাজি সুভাষচন্দ্র নয়, মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিলেন এলাহাবাদ কোর্টের, কিন্তু তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন। তিনি বলতেন, গীতা আমার মা, আর গর্ভে আমাকে জন্ম দিয়েছে উনি একটা মা। লক্ষ্য করুন মায়েরা, তাহলে লক্ষ্য করুন মায়েরা, ভগবানের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে, তবে মৃত্যুর সময় সে ভগবানের নাম করতে পারবে। আর যে সম্পর্ক রাখতে পারবে না, সে নাম করতে পারবে না। ও মা, একটু লক্ষ্য করুন, তিলকের কথা যখন বললাম, সবাই তাকান। এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, 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 এই আঙ্গুলে তিলক দেওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মা আমার কপালে তিলক এঁকে দাও, তিলক দিয়ে দাও। তাহলে লক্ষ্য করুন, তিলকের কথা যখন এলাম, এইটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠে আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা তর্জনী আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা মধ্যমায় আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা অনামিকায় আঙ্গুলে দেওয়া যায়, এটা কনিষ্ঠা এই আঙ্গুলে দেওয়া যায়। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। কোনো ব্রাহ্মণ যদি মন্দিরে পুজো করে, যদি তাকে বলে একটা সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, সে যদি অন্য আঙ্গুলে দেয়, তাহলে বুঝবেন পড়াশোনা করে নাই, শাস্ত্র পড়ে নাই। কি, তিনি যদি সত্যিকারের শাস্ত্র পড়েছেন, সিঁদুর যখন আপনার কপালে দেবে, সবসময় এই আঙ্গুলে দেবে। যদি দেখেন উনি এই আঙ্গুলে দিচ্ছেন, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন। 2, আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় শ্মশানে নিয়ে যাবার আগে তার কপালে একটা তিলক দিতে হয়। কোন আঙ্গুলে তিলক দিতে হয়? তর্জনী, এই আঙ্গুলে তিলক দেবেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন মা? নিজে যখন তিলক নেবেন, মধ্যমা এই আঙ্গুলে তিলক নেবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? অনামিকা, মানে এই আঙ্গুলটা কি কোনো নাম নেই? ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র জপ করেন, এই আঙ্গুল থেকে মন্ত্র জপ শুরু হয়। তাই সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন তিলক দেবেন, গুরুদেবের চরণে যখন তিলক দেবেন, অনামিকা আঙ্গুলে দেবেন। ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙ্গুল দুটো টাচ থাকবে। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। এগুলো শিখে যেতে হয় কীর্তনে। এই আঙ্গুল টাচ থাকবে, দেখবেন গোবিন্দ কৃপা করে গ্রহণ করবে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল পাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কি? দেখো দেখো তাকিয়ে, সিদাম সুদাম দাম সবলাদি অংশমান। আমার তার ধৈর্য হচ্ছে না, ওই দিকে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। সিদাম সুদাম দাম সবলাদি অংশমান। ওই যে সিদাম সুদাম দাম সবলাদি অংশমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। ও মা বলে দাঁড়াইয়া আছে, 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 দাঁড়াইয়া আছে। সিদাম সুদাম প্রথম আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, সিদাম সুদাম প্রথম আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, সিদাম সুদাম প্রথম আছে। আর যে ধৈর্য ধরে না রে, সিদাম সুদাম প্রথম আছে, আর যে ধৈর্য ধরে না
যাচ্ছে রাজপথে, ওই আমার দাঁড়িয়ে যাচ্ছে রাজপথে। সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে গোষ্ঠে যাবার জন্য। সবাই মিলে দর্শন করুন, একবারে কাপড় মাথার কাপড় সুন্দর করে নিয়ে বাবু হয়ে ভগবানকে মা সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে। উলধ্বনি 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 উলধ্বনি। হ্যাঁ, এই 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 হরি বল। ওগো নন্দ রানে কত সবাই দর্শন করুন, মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে, দর্শন করা দরকার। গোপালে নব লয়ে যাকুলে নন্দরানী কত হলে হ্যাঁ, হ্যাঁ, আমার গোপাল এলো ইয়া কোলে। আরে নন্দ টানে কত আমার গোপাল এলো ইয়া কোলে। সাজায় রানী আপন গোপাল কি সাজাও মায়েরা উলুধ্বনি দিন ভক্তি ভরে, আপনাদের গোপাল ভালো থাকবে, বাড়ির গোপাল ভালো থাকবে। সবাই নন্দ রানী ওগো সাজায় মন সাধে সাজাই রানী আপন মনে মন মন সাজে আজ সাজায় রানী আপনে মন সাধে বলি সাজায়ে দেই মা নিজ গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই মা। নিজের গোপনে কোলে লইয়ে সাজায়ে দেয় মা, নিজ গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই আমার নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাদে সাদে কোলে লইয়ে আপন মনে সাদে সাদে নিজের গোপন কোলে লইয়ে আপন মনে সাদে সাদে নিজের গোপন কোলে লইয়ে আপন মনে সাদে আজ সাদে নিজের গোপন কোলে লইয়ে আপন মনে সাদে সাদে সাজায়ে দেয় মা। ওগো সাজায় রানী আপন মন সাজে। আপনারা যারা গোপাল সাজাচ্ছেন বাড়িতে নিজের নিজের বাচ্চা ছেলেকে সাজাবেন, তাদের কাছে নিবেদন রইল যে ছেলেকে যখন সাজাবেন তখন হরিচন্দনের মৃত্তিকা কপালে দেবেন। যে যেখানে বসে আছেন প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে মা? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো কষ্ট হয় না। এটা কে বলছেন? মা যশোদা বলছেন। এবার আমি আপনাদের বলে থাকি, যে যেখানে বসে আছেন ভগবানের বার আপনাদের মানতে হবে। আপনারা কারা কারা একাদশী করেন একবার হাত তুলে দেখাবেন। একাদশী সবাই হাত তুলুন, যারা করেন তারা তুলবেন, যারা করেন না তুলবেন না। বেশ, নামান। খুব খুশি হলাম, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানালাম। আমি আগেই বলেছি সুন্দরবনে এসে, শুধু এখন নয় আমি আগেও এসেছি, সুন্দরবনে কৃষ্ণ ভক্তের সংখ্যা খুবই বেশি। আপনার নদীর পাড়ে বাস করতে পারেন, বাঘ ভালুক আপনাদের কাছাকাছি থাকলেও থাকতে পারে, যদি আপনারা দেখেছেন কিনা জানি না। তবে আমরা সুন্দরবন আসার কথা কেউ যদি শোনে নাই, আজকে এক বন্ধু আমাকে বলছে কোথায় আছিস, বলে সুন্দরবনে। ও মা সাবধানে থাকবি, বাঘ ভালুক থাকতে পারে কিন্তু, বলেছে আমাকে। বললাম এখানে বাঘ ভালুক নেই, তবে বাঘ ভালুক আছে। কি? কৃষ্ণ ভক্ত বাঘ আছে, যারা হরিকথা কৃষ্ণ কথা বাঘের মতো শুনতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যারা এসছেন একাদশী যারা পালন করেন না তাদের জন্য বলবো, হিন্দু সমাজের এটাকে
এটাকে রক্ষা করতে গেলে সবাইকে একাদশী পালন করতে হবে। মুসলিম সমাজে 30টা দিন রোজা রাখা হয়। দেখবেন কি করে মায়েরা, সকাল ভোর থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু, জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আমাদের 8 থেকে 80 বছর পর্যন্ত বাড়িতে যারা আছেন সকলে মিলে একাদশী পালন করার চেষ্টা করবেন। একাদশী কেন করবেন তার আগে বলে রাখি, হরিভক্তি বিলাস বই যদি কেউ পড়েন, হরিভক্তি বিলাস, আমরা প্রচুর বইপত্র পড়তে হয়, আপনাদের বলে যাই, হরিভক্তি বিলাস বই যদি পড়েন তাতে পরিষ্কার করে লেখা আছে যে পাপ আর পুণ্য কোথায় কোথায় আছে। পুণ্য কোথায় আছে? এই যে হরিনাম শুনছেন, এই জায়গায় পুণ্য আছে। পুণ্য কোথায় আছে মা? ভালো কাজ করবেন, পুণ্য আছে। কিন্তু পাপ কোথায় আছে? খারাপ খারাপ জায়গায় আছে। কোথায় কোথায় আছে না, দেখবেন চুরির জায়গায় আছে, ডাকাতির জায়গায় আছে, চরিত্র খারাপ তাদের মধ্যে আছে, এগুলোতে পাপ আছে। কিন্তু পাপ একবার কেঁদে কেঁদে ভগবানকে বললো আমাকে সব জায়গায় তো খারাপ দিলে, একটা ভালো জায়গায় দাও। ভগবান বললো তোমাকে একটা জায়গা দিলাম। বলে কোন জায়গা? তুমি অন্যের মধ্যে থাকবে। বলছে না, আমি অন্যের মধ্যে থাকবো না। বলে কেন? কলির জীব অন্নগত প্রাণ, তারা অন্ন ছাড়া থাকতেই পারে না। অন্যের মধ্যে পাপ লোকালে ওরা মানবে না, সবাই অন্ন খাবে। ভগবান বললো ঠিক আছে, তোমাকে 2 দিন মাত্র অন্যের মধ্যে তুমি থাকবে। কোন দিন? মাসে 2 দিন, একাদশীর দিনগুলোতে। তাই সাবধান থাকবেন, যারা কীর্তন শুনতে এসছেন ইউটিউবের মাধ্যমে শুনে নিন। যদি একাদশীর দিনে কেউ অন্ন খায়, পরিষ্কার করে জেনে নেবেন তার মধ্যে পরিপূর্ণ পাপ লুকিয়ে থাকে। আপনি যদি একাদশীর দিনে অন্ন খান, হিসাব করবেন আপনি পাপ খাচ্ছেন। কিন্তু দেখুন আমাদের মুসলিমরা কি করছে, 30 দিন রোজা রাখতে পারছে, আর আমরা 15 দিন পরে একদিন। আমাদের খালি পেটে থাকার দরকার নেই। যারা পারবেন না তারা কি কি করবেন একটু বলে দিই। হরিভক্তি বিলাস বলছে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে, চাল, গম, ধান, জব, সরিষা, ডাল, এর মধ্যে কিন্তু কি থাকে মায়েরা? পাপ লুকিয়ে থাকে। তাই এগুলো কিন্তু খাওয়া চলবে না। ডাল খাওয়া চলবে না, চাল খাওয়া চলবে না, সরিষার তেল খাওয়া চলবে না, সরিষার তেল মাখতে পাবেন না। তবে হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, আগের দিন রাত্রিতে, একাদশীর আগের দিন রাত্রিতে আপনাদের কিন্তু ব্রাশ করে নিতে হবে। কেন বলুন তো? আর সেই দিনই জিভটা ছুলে নিতে হবে। কেন? পরের দিন যদি ব্রাশ করেন তাহলে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণ যদি আপনার মুখে যায় তাহলে আপনার একাদশী হলো না। কিংবা সকালবেলায় জিভটা ছুলতে গেলেন, হঠাৎ আপনার জিভটা কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, আপনার কিন্তু একাদশী হবে না। তাহলে আপনাকে একাদশী করতে গেলে দেখুন, আবার শাস্ত্রের কথা বলেছে বাসি মুখে গোবিন্দ ভজন হয় না। তাহলে একাদশীর দিনে যদি মুখ না ধোন আপনি, তাহলে আপনার গোবিন্দ ভজন হবে না। তাই জন্য হরিভক্তি বিলাস একটা উপায় করে দিয়েছে। কি উপায় করে দিয়েছে? যেদিন একাদশী সেদিন সকালবেলায় গরম জলে 21 বার কুলকুচি করবেন। কি বললাম? সবাই লক্ষ্য করুন, যেদিন একাদশী সেদিন সকালে আপনাকে দাঁত মাজতে হবে না, জিভ ছুলতে হবে না, কিন্তু 21 বার গরম জল মুখে নেওয়ার মতো কুসুম কুসুম গরম জল আপনাকে কি করতে হবে না, কুলকুচি করতে হবে। তাহলে কিন্তু আবার মুখশুদ্ধি আপনার হয়ে যাবে। 2 নম্বর, সবাই লক্ষ্য করুন, সেদিন গীতা পড়তে হবে। গীতা যদি পড়তে না পারেন, গীতা মাথায় ঠেকাবেন। সেদিন লক্ষ্য রাখতে হবে সরিষার তেল খাবেন না, সাদা তেল খেতে পারেন। আপনি সরিষার তেল মাখতে পারেন না, নারকেল তেল মাখতে পারেন। যে বিছানায় শুয়ে থাকেন সে বিছানায় আপনি শুতে পাবেন না। অনেকে কাঁচা লঙ্কা খায়, জেনে নিন কাঁচা লঙ্কা কিন্তু একাদশীর দিন খাওয়া যাবে না, পরিষ্কার। শুধু তাই নয়, ধনে পাতা চাটনি খায়, বা আবার যত রকম পারে সেদিন তৈরি করে করে খায় না। একাদশীর দিনে যত কম খাবেন, মুখ ঝুটা কম করবেন, তত আপনার লাভ। এমনি যারা মনে মনে ভাবছেন আমরা মোটা, একটু পাতলা হব, তার জন্য কিন্তু গীতা পরিষ্কার করে বলেছে। যারা গীতা পড়বেন তারা দেখবেন পরিষ্কার করে বলেছে যে যদি পেটটাকে 4 ভাগ করা যায়, তাহলে 2 ভাগ খাবার খাবে, 1 ভাগ জল খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে। একাদশীর দিনে বলেছে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ জল খাবে, আর 2 ভাগ ফাঁকা রাখবে, তবে তোমার লাভ হবে। একাদশী মানে এই নয় যে তুমি উপবাস করেছো। একাদশীর দিনে শর্ত করতে হবে। শাস্ত্র বলল কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। মায়েরা, যদি নির্জলা একাদশী করতে পারেন সবচাইতে উত্তম। যদি না করতে পারেন, শরীরে আপনার না সামর্থ্য হয়, আপনি কি পাবেন? ফল পাবেন, আপনি দুধ পাবেন, একটি সবজি পাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, হ্যাঁ, আপনি কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। সন্দক লবণ দিয়ে তৈরি করতে হবে, সাদা তেল দিয়ে তৈরি করতে হবে, মানে সূর্যমুখী তেল। এইবার লক্ষ্য করুন, মালদাতে আমি গিয়েছিলাম এই গত একাদশীটাতে, উৎপন্ন একাদশী। তো আমাকে একজন ব্যক্তি বললেন, বাবা আপনি একাদশী করেন? বলে হ্যাঁ করি। তো সবাই লক্ষ্য করুন, 2 থালা সবজি দিয়েছে, 2 থালা ফল দিয়েছে, 4 গ্লাস দুধ দিয়েছে, আরও কত রকম দিয়েছে। বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে কোনোদিন আমি ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করে দেবো। এটার নাম কি বলুন তো? যেটা নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, আর যেটা ফলমূল সবজি খেয়ে খান ওটা মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করালো ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম আর মধ্যম একাদশী করবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে গোষ্ঠে যাবার জন্যে, মা কি করলো? মা যশোদা জানে যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তঘাত করা হয় তাহলে ছেলের কোনো বিপদ হয় না। মায়েরা, ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তঘাত করলে ছেলের কোনো বিপদ হয় না। মা কি করছে? গোপাল বেরিয়ে যাচ্ছে, আর মা কি করছে দেখুন, আঁচল ধরিয়া হাতে
কোনো মতে যেতে দিচ্ছে না। একদিকে আঁচলটা ধরেছে, একদিকে আঙ্গুলটাকে দাঁতে ঠেকাচ্ছে। কিভাবে লক্ষ্য করুন, আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা, আঁচল ধরিয়া হতে ফিরে সদা সাথে 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 দণ্ডে দণ্ডে 10-12 খা আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা, আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সদা সাথে। সাথে সাথে দণ্ডে দণ্ডি 10-12 খায়। গোপাল, হে গোপাল, এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, বল বল। এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা। এইদিকে আপনারা দেখুন মা যশোদা কি বলছে, এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, বল বল। আজ এ হেন দুধের দুধের জেনে বনেতে বিদায় দিয়ে কেমনে ধরতে পারে বল। গোপাল, আমি কেমন করে রইব বল, আমি কেমন করে রইব আমি কেমন করে রইব বল, ওই আমি কেমন করে রইব ও বল। যে তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব বল, তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব ওই বল, আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব বল। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চলল কোথায়, কার্যনাগকে দমন করতে। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করলেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মন্দিরে প্রণাম করেন, কিন্তু একটা কথা বলে যাই, যখন ভগবানকে প্রণাম করবেন তখন বাঁ দিকে রেখে করবেন, যখন দেবদেবীকে প্রণাম করবেন তখন ডান দিকে রেখে প্রণাম করবেন। মা কালীকে সবাই প্রণাম করতে যাচ্ছে, আমি দাঁড়িয়ে দেখছি দিব্যি সোজা প্রণাম করছে, ভুল করছেন কিন্তু। যখন দেবদেবীকে প্রণাম করবেন তখন তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন, আর কৃষ্ণ ভগবান নারায়ণ যে প্রণাম করবেন বাঁ দিকে করবেন, আর সাধুগুরু বৈষ্ণবকে সবসময় সোজা করে প্রণাম করবেন। একটা কথা আপনাদের বলে যায়, একজন আমাকে প্রশ্ন করেছিল, পায়ে কেন প্রণাম করব, কেন কপালে করলে হয় না, কেন হাতে করলে হয় না, পায়ে কেন করব, পায়ে প্রণাম কেন করি? যারা বিজ্ঞজন আছেন জেনে নিন। মায়ের পেটে বাচ্চা যখন থাকে 7 মাস বয়সে কৃষ্ণ ভগবান দেখা দেয়, ওই জন্য 7 মাস বয়সে সাদ খাওয়াতে যাওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না? 7 মাস হয়ে সাদ খাওয়াতে হয়। সাদ খাওয়া মানে মায়ের সাদ নয়, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো নিয়ে যাওয়া হয়। এই যে সবাই লক্ষ্য করুন, মায়ের পেটে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে আর পাটা কিন্তু ওপর দিকে থাকে। তাহলে কৃষ্ণ যদি মায়ের পেটে 7 মাস বয়সে আমাদের সবাইকে দেখা দেয়, একটু বিবেচনা করে বলুন তো, ভগবান মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন দেখি, কে বলতে পারে কোন দিকে বসবে? একটু হিসাব করুন, যদি মাথাটা নিচের দিকে থাকে আর পাটা উপর দিকে থাকে, আর কৃষ্ণ যদি 7 মাস বয়সে আমাদের দেখা দেয়, তাহলে কোথায় বসবে? পায়ে বসবে না মাথায় বসবে? পায়ে বসবে। তখন ভগবানের বসার জায়গা পদ্মাসন, মানে পদ্মের মতো লাল। এখন যদি পদ্মাসন ভগবানের বসার জায়গা হয়, ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কেমন হয় জোরে বলুন? ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কেমন হয়? লাল হয়। ভগবান পায়েতে বসে থাকে, ওই জন্য সবাই কিন্তু প্রণাম ভগবানকে পায়েতেই করে থাকি। মা যশোদাকে কৃষ্ণ প্রণাম করে চললো কার্যনাগকে দমন করতে। সুবল বলছে, কানাই আজকে দাদা বলায় জন্মদিন, তুই কেন চললি ভাই? আজ তো ঘরে থাকার দরকার ছিল। কৃষ্ণ সুবলকে বলছে, শোনে রে সুবল আমার মনেরও কথা, ওরে কালী দহদ রয়েছে যথা। শুনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। শুনি রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবই পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়,
ব্রজবাসী সবে পাবে রে জীবন। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারে। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। যে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি তরে পেয়াত্ত করা হয়েছে রে ভারে। এই পথে চালা রে, এই পথে চলো রে, এই পথে চালা ওটা রে, যদি এই পথে চালা ও রে, যে গোধান গুলি লইয়ে এই পথে চালা রে, এই গোধনে গুলিল এই পথে চলো ও রে। যে গোধান গুলি লইয়ে এই পথে চালা রে। যে গধূলি গুলি লই এই পথে চালা রে। কৃষ্ণ কৃষ্ণ যেদিকে কালিয়া নাগ আছে সেই দিকে চালাতে বলছে। সুবল বলছে কানাই ওই পথে যাব না, ওই পথে যাব না, না না ওই পথে যাব না না, না ওই পথে যাব না না। না ওই পথে যাব না। ওই পথে যাব না। কেন কেন কেন? আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে শোনা করেছে মানা, ওই পথে যাব না। কৃষ্ণ সুবলকে বলছে কেন মানা করেছে? সুবল বলছে জানিস ওদিকে কালিয়া নাগ আছে। কালিয়া নাগ কি করবে? বিশেষ জেলায় সবাই মারা যাচ্ছে, তুইও মরে যাবি। কৃষ্ণ বলছে তোদের এত ভয় কিসের? আমাকে দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে। আমায় দেখাইয়ে দিবি ওই রে। যে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওই কালী নাগে দেখে কেমন দেখাইয়ে দিবি রে। ওই যে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওই যে কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি ওই রে। যে নাগ দেখিতে সাজ্জা গিছে দেখাইয়ে দিবি রে, নাক দেখিতে সব জাগিছে দেখাইয়ে দিবি রে। ওই যে নাগ দেখিতে সাজ্জা গিছে দেখাইয়ে দিবি রে। ওই যে নাক দেখতে সাজে গেছে দেখাইয়ে দিবি রে। সুবল আমি আগে দেখে আসি, দেখে এসে কি করবো জানিস? তোদেরকেও বলিব, তোদেরকে হো বলিব, হ্যাঁ হ্যাঁ তোদেরকেও বলিব। ওই আমি তোদেরকেও বলিব। ওই যে কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলিব, কালী নাগে দেখে কেমন তোদেরকে হো বলিব। ওই যে কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলিব। ওই যে কালী নাগি দেখতে ওই যে নাগ দেখিতে সাজ্জা গিছে, কালী নাগে দেখে ওই যে কেমন নাক দেখতে সাজে গেছে। কালী নাগে দেখে ওই যে নাগ দেখিতে সাজ্জা গিছে, কালী নাগে দেখে ওই যে নাগ দেখিতে সাজ্জা গিছে, কালী নাগে দেখে ওই যে নাগ দেখিতে সাজ্জা গিছে। তোদেরকে হো বলিব। আচ্ছা সবাই যারা এইদিকে, ভগবান কোথায় থাকে? ছেলে বলল বলবো, তবে 2 মিনিট দেরি আছে। রাজামশাই আমাকে এক গ্লাস শরবত দেওয়া। এই যে অনেক রাস্তা হেঁটে এসেছি, এক গ্লাস শরবত দেওয়া যাবে? রাজা বলল কে আছিস সেটাকে শরবত দে। যে না শরবতটা দিয়েছে, ছেলে জিজ্ঞেস করলো আচ্ছা রাজামশাই আমাকে যে শরবত দিলেন তা শরবত তো দেখতে পাচ্ছি, জল দেখলাম, চিনি কই? মায়েরা শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলবেন দেখতে পান? রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে ধরে এনেছো। বলে কেন? এই জলের মধ্যে চিনি আছে কি করে বুঝবে? ছেলেকে বলে এই ছেলে, এই জন্য তুই ভিখারি নয় প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় যে চিনি আছে। ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার উত্তর আছে, ভগবান কোথায় থাকে? আস্তে আস্তে বলে কি কি উত্তর আছে? বলে হ্যাঁ গ্লাসটার মধ্যে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল এই গ্লাসটার মধ্যে আপনার উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে যেমন চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, ভগবান পৃথিবীর মধ্যে চিনির মধ্যে মিশে আছে, চিনির মতো মিশে আছে। যে যেন ভক্তির চুমুক দেয় ভগবান একমাত্র তাকেই দেখা। কত সুন্দর উত্তর দেখুন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? এইদিকে ভগবান কি খায়? ছেলে বলল ভগবান খায় না। যদি ভগবান খায় না তবে কি করে? বলছে ভগবান দেখে। মায়েরা 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, হাত তুলে বলুন ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন কিন্তু। আচ্ছা জোরে যদি বলছেন না, কাল থেকে ফল ফল কিছু নিয়ে যাবেন না। কেন বলুন তো? ভগবান তো খায় না। হ্যাঁ ভগবান খায় না, কিন্তু কি করে? ছেলে বলছে ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? অহংকারের ভাবে নিয়ে গেলে না প্রেমের ভাবে নিয়ে গেলে। যদি ফলটা অহংকারের ভাবে নিয়ে গেলে ভগবান খায় না, আর যদি প্রেমের ভাবে নিয়ে যায় তাহলে ভগবান, জোরে বলুন, খায়। সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্ন করছে ভগবান কখন হাসে? ছেলে বলল 2 বার হাসে। বলে কখন কখন? ভাইয়ে ভাইয়ে যখন জমি জায়গা নিয়ে মারামারি। আরে এই দিকটা আমার। আপনাদের সুন্দরবনে নিশ্চয়ই ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই? আছে? আছে? আমি ভুল বলে ফেললাম নাকি? আমি যে বাড়িতে বাসা আছি একজন ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলাম এখানে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নেই? বলছে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে।
সব জায়গাতেই আছে, না কি বলছেন? আচ্ছা আচ্ছা মায়েরা, ভগবান তখন আসে যখন ভাইয়ে ভাইয়ে যায়, আমার করিস না, তুলে নেবো। আবার দেখবেন আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি যখন ছটফট করছে, এবার মারা যাবে, তখন যদি একজন ব্যক্তি এসে বলে, ডাক্তারবাবু এসে বলে, আরে কাঁদছেন কেন, আমি বাঁচিয়ে দেবো, ভগবান তখন বলে, এই ডাক্তার, তোরই গ্যারান্টি নেই তুই ঘর পর্যন্ত যাবি, এমন হ্যাঁচকা মারবো না বেটা, ঘর যেতে পারবি না, তুলে নিয়ে নেবো। ভগবান তখন আসে। সঙ্গে সঙ্গে রাজামশাই বলল, বাহ, 3টে প্রশ্ন উত্তর হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন বলে কি, ভগবানের কাজ কি? ছেলে বললো, এই কথাটা কিন্তু কথাই দেবো না, কাজে উত্তর দেবো। বলে কি, আপনি যে সিংহাসনে বসে আছেন ওখান থেকে নেমে আসুন। রাজা বললো, নামবো না। বলে, না নামলে উত্তর হবে না। রাজা নেমে যেই না নিচে বসেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বললো, নাম নাম নাম। বলছে, কি করে নামবো, উত্তর তো হয়ে গেছে, ভগবানের কাজ এই। বলে কি, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, নেমে গেলে হলে ভিখারি, আমি ছিলাম ভিখারি, তুমি হয়ে গেলে রাজা। ওই জন্য বলি বাবা, যার যা ধন আছে না আছে, কে কখন বড় হবে, কে কখন ছোট হবে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য কার যে কখন চলে যাবে কেউ জানে না। আসুন আমরা সবাই মিলে হাততালি দিয়ে এই গানটা গাইতে গাইতে সবাই মিলে যাব। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ কথা কিন্তু আমি সব জায়গায় করি, কারণ মহাপ্রভুর এটা রীতি। মহাপ্রভু বলেছেন, আমাদের তো স্কুল নেই, আমাদের কোনো স্কুল নেই যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। কোনটা স্কুল? এইটা স্কুল যেখানে আপনার ধর্ম শিক্ষা পাবেন। সবাই মিলে হাতগুলো ওঠান, একবার কষ্ট করে সবেন, একসঙ্গে মহাপ্রভু বাণী, হরি হর ইয়ে নাম কৃষ্ণ। কৃষ্ণ। বাহ বাহ বাহ, একসঙ্গে হাজার হাজার হাত উঠেছে এই মহানাম যজ্ঞে। খুব সুন্দর তালি আপনারা দেবেন, মহাপ্রভুকে আনন্দ দিন। হরি হর ইয়ে নাম কৃষ্ণ, কৃষ্ণ যাদবায় নাম হরি হরয়ে নাম, হরি হরয়ে নাম কৃষ্ণ যাদবায় নাম, হরি হরয়ে নাম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবাই কেশবাই নাম, হরি বল। ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম, জোরে। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যেমন যাদের রিভাব কম, যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে তারা দিব্যি তালি দিচ্ছে, আর যাদের নাই তারা শুধুমাত্র দেখছে। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। দেখি কার কার হাত মহাপ্রভু দিয়েছে তারা তুলবেন। যারা হাত তালি দেবেন পরের জন্মে হাত পাবেন, পা পাবেন। আর যারা তালি দেবেন না, তাদের হাত নাই বলে দিচ্ছেন না, পরের জন্মে 2 পা 2 হাত হয়ে যাবে। হবে কি না, 4টে পা হয়ে যাবে। যারা 4টে পা নেবেন তারা তালি দেবেন না, যারা 2 হাত 2 পা নেবেন তারা তালি দেবেন। দেখি কারা কারা 2 হাত 2 পা চান, হাত তুলুন। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি বল। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই, উলধ্বনি। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই, যাদবাই মাধবাই, ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম, যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে প্রথম এলাম, সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বলে যাই নাকি? হ্যাঁ বলে যাই। কমিটির জন্য বলিনি, কমিটি খুব ভালো, আপনাদের জন্য বললাম। হ্যাঁ সবাই কিন্তু হাততালি দিচ্ছেন, খুব সুন্দর সবাই হাততালি দিচ্ছে, এটা আমার ভালো লাগলো। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই, থেকে খালিতে হাত দিন, খালিতে হাত দিন, এটা বাজাবে না। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাহ, সুন্দর তালি দিচ্ছেন, ভালো লাগছে আপনাদের। তবে আপনাদের সব ভালো, আসতে নামান, হাত নামান।
আপনাদের সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, কি বলুন তো? সবাই হাততালি দিচ্ছেন আর দু চারজনকে দেখলাম হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব হরি নম, এদের খুব ভালো লাগলো, বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু জাতির বিশিষ্ট ভদ্র, এদের জন্য ধর্ম কিন্তু আগে নেমে যাবে আর কি। একবারে খুব সুন্দর। কিন্তু না, যারা এরকম করেছিল আপনারা হয়তো আমাকে দেখছেন, ওরা কিন্তু হাত নামিয়ে দিয়েছে তাড়াতাড়ি। হাত সবাই মিলে তুলুন, সবাই মিলে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন ও মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথে মদন না না, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনারা সবাই মিলে একবার বলুন তো, একসঙ্গে বলবেন, হাজার হাজার ভক্ত একসঙ্গে বলবেন, আপনাদের হরিধ্বনিতে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হবেন। সবাই মিলে বলুন মহামন্ত্র নাম হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, একসঙ্গে হরে রাম, বা জোরে হরে কৃষ্ণ, বা দারুণ, বলুন হরে রাম, বাহ বাহ। তবে কিছু মনে করবে না, আপনাদের রাগ নেই কিন্তু, আপনাদের ভেতরে রাগ নেই। কালকে যেখানে গাইছিলাম না, সবাই হরে কৃষ্ণ নাম বলছে, আর সামনে একজন বসে মহিলা দিচ্ছে না, যখন বললাম হরে কৃষ্ণ নামটা বলুন আপনি, তখন উনি তখন ওই তালে তালে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, খুব রাগে রাগে দিচ্ছে আর কি। কিন্তু আপনাদের মধ্যে কোনো রাগ নেই, কি সুন্দর দিচ্ছেন। একসঙ্গে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, উচ্চ স্বরে, বাহ। দাঁড়ান, এত জোরে বলবেন যেন চুনাখালি পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, বাহ দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, সুন্দর দারুণ, হরে রাম, বাহ সুন্দর। দাঁড়ান দাঁড়ান, এই কীর্তনটা যখন ছাড়া হবে না, অনেক তো ক্যামেরা এসছে, ওদের নাম জানি না, আমার ক্যামেরাটার নাম হচ্ছে, ইউটিউব সার্চ করবেন MK স্টুডিও, দেখবেন পেয়ে যাবেন আপনারা, প্রদীপ পাল সার্চ করলেই। ওখানে যখন সার্চ করবেন আপনারা দেখবেন শম্ভুনগরে কীর্তন হচ্ছে, হাততালি দিচ্ছেন। যদি কেউ এসেও না দেন, ইউটিউবে দেখেন, আপনার হাত ওঠে না, তখন বলবেন দিদি সবাই তুলেছে গো, আমি তুলি নাই, আমার হয় নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম, বাহ সুন্দর, খুব সুন্দর। হরে কৃষ্ণ, দাদা একটু কিছু বলবেন, হরে রাম, বাহ হরে রাম, রাম রাম। এই যেমন আস্তে আস্তে, যেমন আপনারা হাততালি দিলেন, আস্তে দাঁড়ান, যেমন আপনারা হাততালি দিলেন, তেমন কিন্তু হাত ঝেড়ে কমিটিকে দিতে হবে। এইদিকে যেমন হাততালি দিলেন, হাত ঝেড়ে আমার কমিটির ভাইদেরকে দিতে হবে। কি বলুন তো, আজকাল বাদাম কিনতে হবে না মিষ্টি, দোকানদার আবার রাগ করবে, বেটা আমার সব বন্ধ করে দিচ্ছি। না না, দু একটা কিনবেন, না কেনা নয়। কিন্তু একটা কথা বলে রাখি, আজকে যেটুকু এনেছেন কমিটির ভাইরা কিন্তু আপনাদের হাত পাতবে। এত সুন্দর প্যান্ডেল, মাইক, এত সুন্দর ব্যবস্থা, এগুলো আপনাদের দানের দ্বারা হচ্ছে। আপনারা কিন্তু রেডি থাকবেন, ওনারা চুপচাপ যাবেন, আপনার দানে হাত বাড়াবেন। কীর্তনের শেষে এই দিকে ঘুরে একটা টাকাও আমাকে দেবার জন্য আসবেন না, একটা টাকা আমি নিতে চাই না। এত সুন্দর সেবা হচ্ছে, আপনাদের 20 টাকাতে যদি দুজনের সেবা হয়, তার জন্য ব্যবস্থা করুন। তাই বারবার বলবো, আপনার দানের হাতটা বাড়াবেন, ওরা যখন যাবে একটু পরে একবার চুপচাপ সাইলেন্ট ভাবে দেবেন। হাত তুলে, মায়েরা হাত তুলুন, পরে বাইনা বাজাবো, একবার তুলে নিন। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, খুব জোরে কৃষ্ণ কৃষ্ণ,
দারুণ। হরে রাম, বা সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, বা জোরে বলুন হরে রাম। দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে যখন আসবো এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো সবাই মিলে তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে। মনিটরগুলো কি জন্য এনেছো? রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, চুরিতে পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ে। পড়েছে এখানে ছোট্ট একটা তাল ছিল, এই তালের দিকে যাব না, সবাই মিলে একবার বলুন হাত তুলে রাধে রাধে। জোরসে বলনা পড়েগা, একসঙ্গে রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দোনো হাত উঠাকে বলো একসঙ্গে। চলুন একবার বলুন রাধে রাধে। কাল সকালে একজন একজনকে ফোন করবেন, কি বলবেন জোরে বলুন। কাল সকালে একজন একজনের সঙ্গে দেখা হবে, কি বলবেন? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? দেখবেন ঝগড়া হবে না। চলুন আমরা যাই বৃন্দাবনে। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম। এতগুলো একসঙ্গে বেরোলে হবে না, এক জায়গাতে এতগুলো দিলে কীর্তনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু একবারে চলে যান, মাঝে একবার ফাঁকে ফাঁকে চলে যান। একবারে মায়েদের দিকে মায়েরা যান, বাবা দিকে। এত কম সংখ্যায় গেলে হবে না, অনেক সংখ্যা নিতে হবে, কীর্তনটা গন্ডগোল হয়ে যাবে গোটাটাই। ইয়াম্মা সাউন্ডটা দাও। চলো মানে বৃন্দাবন ধাম, হাততালি দিয়ে একদিকে দান করুন, একদিকে নাম করুন, একদিকে দান একদিকে নাম। চলো মানে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেंगे कुंज बिहारी मिलेंगे राधा। चलो मन हरि बोल। धाम रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। चलो मन सबाई में हरि बोल। दोनों हाथ उठिए। मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। ভাইরা, যদি কেউ হাসি বৃন্দাবনে যেদিকে রাধা নাম করে যেতে হয় আগে চলুন। চলো मन বৃন্দাবন ধাম, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। चलो मन बृंदावन धाम। हरि बोल। चलो मन बृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे
सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है, ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति। सुनो बोले। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम है। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे चल मन वृंदावन धाम रति जा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। সবাই মিলে বলুন রাধে রাধে। আজকে সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করলাম আস্তে। যারা বললেন পালা করুন, প্রথমে তার বারবার সামনে যাওয়া আসা করবেন না। যারা বলবেন পালা করুন তাদের একটু শিখিয়ে দিয়ে যাই, রিভাবটা কম করো মন্ত্রী মশাই, রিভাবটা কম করো আস্তে। কি বললাম? যারা বলবেন পালা করুন তাদেরকে শিখিয়ে দিয়ে যাই। বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কোনোদিন জিজ্ঞেস করে না পালা করুন, তারা কি বলেন? লীলা করুন। কীর্তনের পালা কোনোদিন হয় না, কীর্তনের লীলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন সে লীলার কথা আপনাদের বলবো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। একটু আগে এখানে মাথুর গান হয়ে গেল, হলো, এবং মাথুর কিন্তু হলো মাত্র 1 ঘন্টা। হরে কৃষ্ণ, কান আমার পরিষ্কার আছে, একবারে 1 ঘন্টা, বাকি সময় গৌরচন্দিকা হলো, কিন্তু 1 ঘন্টা মাথুর গান হয়েছে। যদি হিসাব থাকে, ব্রেন থাকে, হিসাব করবেন। 2, সবাই লক্ষ্য করুন, লীলা পালা নয়, পালা নাটকের হয়, পালা যাত্রার হয়, পালা কীর্তনের হয় না, লীলা হয়। আজকের লীলা ভক্তদের ইচ্ছা অনুযায়ী, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বললেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা মাথুরের পর একটু করবেন। তাহলে বাল্যলীলা যদি গাইতে হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বালক অবস্থায় যে লীলা করেছেন গোষ্ঠে গিয়ে আমরা তারই কথা বলবো। আচ্ছা মায়েরা, কৃষ্ণ একটা সাপের মাথায় নেচেছিল, জোরে বলুন সাপটার নাম কি? জোরে বলুন। কালিয়নাগ। ঠিক ঠিক ঠিক, কালিয়নাগ। আচ্ছা, এইবার আমি কিন্তু আজকে কালিয়নাগের কথা বলবো। গোষ্ঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করলেন। আচ্ছা, কালিয়নাগের মাথাতে ফনাতে একটা চক্র থাকে, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। এই চক্রটি কি? এই চক্রটি হচ্ছে কৃষ্ণের চরণ চিহ্ন। মন দিয়ে শুনবেন, কালিয়নাগের মাথায় যে চক্র ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। কালিয়নাগ সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলতে হবে, কাটা না গোটা? আচ্ছা, প্রশ্নের উত্তর চাই। কালিয়নাগের সাপ বা যে কোনো সাপের জিভটা কাটা কেন? একটাই উত্তর, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে যখন বৃন্দাবনে কদম্ব বৃক্ষের উপর রেখেছিল, তখন সাপগুলো মনে মনে ভাবছিল যদি একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে যায় তাহলে আমরা চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাব। কিন্তু অমৃত তো একটুখানি পড়েনি, বলে কি হয়েছিল? যে ঘাসের উপরে সাপগুলো জিভ দিয়ে চেটেছিল ওই ঘাসটার নাম হচ্ছে এরকা ঘাস। এই জন্য এরকা ঘাসে চেটেছিল বলে জিভটা 2 টুকরো হয়ে গিয়েছিল। তখন থেকে সাপেদের জিভটা হচ্ছে 2 টুকরো। সবাই লক্ষ্য করবেন, এই যে কালিয়নাগ সাপ, ভাগবতীয় কথা, কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা চন্দ্রধ্বজ। প্রমাণ দেখুন, তিনি কেন সাপ হলেন? গুরু অভিশাপ, বৈষ্ণবের অভিশাপ, সাধুর অভিশাপ। কেন? রাজা চন্দ্রধ্বজের পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার কোনো ওষুধে ভালো হলো না, তবে তোমাকে একটা টোটকা ওষুধের কথা বলি। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওখানে একটা রাজহাঁস খেলা করছে, যদি রাজহাঁসটাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। কিন্তু রাজা যখন রাজহাঁসকে ধরতে গেল, রাজহাঁস তখন চিৎকার করে বলল, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি। কি বলতে চাও তুমি? আমাকে না মেরে যদি তোমার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায়ের কথা বলবো। বলে হ্যাঁ, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে
একটা গাছের ওপরে এক মুনি বসে আছে, সাধু বাবা। তার চরণ ধোয়া জল যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মুনিবর তোমার ডান পাটায় গিয়ে দাও। যে না ডান পাটায় গিয়ে দিয়েছে পুঁজ আর রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি তোমার বাঁ পাটায় গিয়ে দাও। যখন বাঁ পাটায় গিয়ে দিল পুঁজ রক্ত, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। রাজা বৈষ্ণবের চরণধোয়া জল পান করতে পারে নাই ঠিক কথা, কিন্তু বৈষ্ণবের চরণধোয়া জল মাথায় করে এনেছিল। লক্ষ্য করুন মায়েরা, বৈষ্ণবের চরণ ধোয়া জলে কত কত গুণ আছে। কিন্তু তার দুজন স্ত্রী ছিল রাজার, তারা বলল, স্বামী জলপান করতে পারলে না, দেখি 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 আমাদেরকে দাও। যখন দুজন স্ত্রী জলপান করেছে তখন মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়েছে, সে বলল, রাজা তুমি আমার জলকে অপমান করলে, আমি তোকে অভিশাপ দিলাম। তুমি যেহেতু খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনি জীব, অভিশাপ যদি দিলে সাপে কুলে জন্ম হোক, জন্ম গো, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে। মণি বলল, শোনো, যেমন অভিশাপ দিলাম তোমার সাপ কুলে জন্ম হোক, সেরকম আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই সেই কালীয় নাগ। যারা বৃন্দাবনে গেছেন তারা এখনো দেখতে পাবেন কালীদহ হ্রদ যেখানে আছে সেখানে সব কিছু শেষ হয়ে গেছে। অনেকটা যমুনা থেকে দূরে আছে, কিন্তু দেখতে পাবেন এখনো গাছটা বেঁচে আছে। যে গাছের উপর কদম্ব বৃক্ষের উপর স্পর্শ করে ভগবান কালীয়নাগকে দমন করেছিলেন, সেই গাছটা এখনো বেঁচে আছে। কেন বেঁচে আছে না, স্বয়ং ভগবানের চরণ স্পর্শ করেছে বলে, আর ওই যে অমৃতের ভাণ্ড স্পর্শ করেছে বলে অমর হয়ে গেছে। তাই পদকর্তা বলছে যে কালীনাগ কোথায় বাস করে? কালিন্দির একদহে কালী নাগ তাহে রহে। আজি কালিন্দির একটু রিভাবগুলো দাও রে। আমার কালে না গো তয়ে রয়ে। কালিন্দির একদহে কালী নাগ তাহে রহে। আমার কালিন্দির এক আমার কালী নাগ তাহে রহে। বিষ জলে দহন সমানে দেখরে বিশ্বজনী বিশ্বজনী দহন সমান। ও যে বিষার জলে দহন সমানে দেখরে বিসর্জনে বিসর্জনে তখন সমান। ও যে বিষার জলে সমান সমান। বিসর্জনে সমান সমান। ও যে বিষার জলে ও যে বিষার জলে সমান সমান। বিসর্জনে আরে সমান সমান। ও যে কালিন্দির একদহে বিষার জলে সমান সমান। কালিন্দির একদহে বিষার জলে সমান। ও দেব কালিন্দির একদাগে বিষার জলে সমান ও দেব সমান। কালিন্দির একদাগে বিষার জলে সমান সমান। বিসর্জনে সমান সমান। বিষ জলে ঘন সমান। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় জায়গাতে আমি ঘুরেছি। ও মাসি, আহা। আমরা দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় জায়গায় ঘুরেছি, পদ্ম ফুলের পুকুর খুব একটা দেখতে পাই নাই। হয়তো বা আপনাদের পদ্ম ফুলের পুকুর আছে, কিন্তু জেনে রাখবেন আপনারা, আমাদের বীরভূমে যদি আপনারা কেউ যান, বেশিরভাগ পুকুরে দেখতে পাবেন পদ্ম ফুল।
আমরা ছোটবেলায় দেখেছি যে পদ্ম ফুল তুলতে গিয়ে অনেকে পদ্মনাগ সাপের কামড়ে মৃত্যু হয়েছে। পদ্মনাগ সাপের কামড় এমন মা যে ওই জল থেকে উঠতে পারবে না, এত বিষ, ওইখানেই মারা যাবে, এত বিষ। তাহলে দেখুন, আগে পদ্মনাগ সাপ যখন জলে থাকতো ওই জলটা তো বিষ হতো না, তাহলে কালিয়নাগ যে কালীয় হ্রদ আছে সেখানটা বিষ হলো কেন? সেই জলটা বিষ হয়ে গেল কেন? তত্ত্ব আছে কিন্তু, কালিয়নাগ পালা শুনবেন, তত্ত্ব আছে খুব দারুণ দারুণ। বলে কি, ওখানে বিষ হলো না এখানে বিষ হলো কেন? আসলে কুরুক্ষেত্রে যুদ্ধে পড়ে কৃষ্ণ সবাইকে সব কিছু দিল। কালিয়নাগ কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে কিছু দাও। ভগবান কোনো কথা শুনলো না কালিয়নাগের। কালিয়নাগ মনে মনে ভাবলো, দাঁড়াও, তুমি আমাকে উদ্ধার করলে না, আমি তোমাকে এমন কাজ করবো যে তুমি এখানে ছুটে আসতে বাধ্য হবে। বলে কি, এই কালিদহের জলের মধ্যে বিষ ঢালতে শুরু করব, তাহলে বিষ আর জল যখন সমান হয়ে যাবে, এই পথ দিয়ে কোনো পশু পাখি যখন পেরিয়ে যাবে বিষের জ্বালায় ছটপট ছটপট করে মরবে, আর মরবার আগে যখন তোমাকে ডাকবে তুমি এখানে ছুটে আসবে, আর তোমাকে এখানে এসে আমরা চরণ লাভ করে ফেলব। লক্ষ্য করুন কালিয়নাগ কত বুদ্ধিমান। ও মায়েরা, কীর্তন শুনতে গেলে বোকা হলে হবে না, বুদ্ধিমান হতে হবে। কালিয়নাগ কি বলছে দেখুন, আমি এমন বিষ ঢালতে শুরু করব, যখন কেউ মারা যাবে পশু পাখিরা তখন তোমাকে ডাকবে, হে প্রভু সাহায্য করো, হে প্রভু বাঁচাও। তুমি যখন এখানে ছুটে আসবে আমাকে কোথাও যেতে হবে না, এইখানেই তোমার চরণ পেয়ে যাব। তাই লক্ষ্য করো মায়েরা, এমন বিষ ঢালতে শুরু করেছে, সেই পথ দিয়ে কোনো পশু পাখি গেলে তাদের অবস্থা কি? পদকর্তা বলছে, তাহারয়ু পরে বাই যদি পাখি উড়ে যাই, আমারে তাহার উপরে পাখি উড়ছে, পাখি উড়ে পাখি উড়ে যায়, আরে উড়ে যায় পাখি উড়ে যায় আজ তাহার পরে আরে যদি পাখি জুড়ে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখিলাম বিষের জলায় বিষের জলায় তেজয় প্রাণ, ও যে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি। বিষ জ্বালায় কালিয়নাগে সাপের জ্বালায় যখন পশু পাখি মারা যায় কেঁদে কেঁদে বলে, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই, আমরা বিচির জ্বালায় প্রাণ হারালাম, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই আমরা প্রভু, বিচির জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই কোনো অপরাধ করি নাই প্রভু, বিষ জলে বিষ জ্বালাই তেজয়ে প্রাণ। কিছু মনে করবেন না, ভক্ত যদি কষ্ট পায় ভগবান কিন্তু তার পেছন পেছন ছুটে যায়। সবাই লক্ষ্য করবেন শাস্ত্র কি বলেছে দেখুন, যে যেখানে বসে আছেন, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি বলছে, আপনার এই যে এই যে এই যে বসুন, আপনার বাড়িতে একটা গাভীর বাছুর হয়েছে, আপনি বাছুরটাকে ছেড়ে দিন, দেখবেন গাভী তার পেছন পেছন ছুটবে। কেন?
যদি বাছুরটা বিপদে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ করে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি ভক্ত হরিনাম করতে করতে পথ দিয়ে চলে যায়, ভগবান তার পেছনে গাভীর মতো ছটপট 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 করে। কালিয়নাগের বিশেষ জ্বালায় ভক্ত যখন কষ্ট পাচ্ছে, ভগবান মনে মনে ভাবলো আর ঘরে চুপ করে বসে থাকলে হবে না। মা যশোদাকে বললেন, মা আমাকে দেরি করো না, সাজিয়ে দাও। বলে কেন? আমি গোষ্ঠে যাব। হ্যাঁ রে, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ তুই যাবি কেন? ভগবান কৃষ্ণ খুব চালাক, কেন বলুন তো? সে জানে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ যদি আমি চলে যাই দাদা বলাই থাকবে না, কালিয়নাগকে দমন করতে পারবো। তাই কি করলো? মাকে বললো, মা দেরি করো না, দাদা বলাইয়ের জন্মদিন হোক, আমাকে যেতেই হবে। বলে কেন? আজকে কত লোক আসবে, ভালো ভালো খাবার হবে, আর তুই চলে যাবি। বলছে, মা তুমি আমার কথা ভাবছো, আমি যে তাদের কথা ভাবছি। কার কথা? নবলক্ষ ধেনুর দল, কে যোগাবে তিন দল। নবলক্ষ ধেনুদল, কে যোগাবে তিন দল। ও যে নবলক্ষ ধেনুর দল, কে যোগাবে তিন দল। ওটা যে নবলক্ষ ধেনুদল, কে যোগাবে তিন দল। ও মা, গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, আজে গৃহবাসী রহিতে না পারি। ও মা গৃহ মাঝে রহিতে না পারি, মা গৃহ মাঝে রহিতে না পারি। আমরা ঘরে রইতে পারি না মা, আমরা ঘরে রইতে পারি না। ঘরে রইতে পারি না মা। ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমার রাখি ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, আজে গৃহবাসী রহিতে না পারি। হ্যাঁ, গৃহ মাঝে রহিতে না পারি। মা গৃহ মাঝে রহিতে না পারি। কিছু আর যে ধৈর্য ধরে না, শুনে রাখুন, কীর্তন ভক্ত যারা হয় তাদের প্রথম উপকার কি, বৈশিষ্ট্য কি? ধৈর্যের দরকার। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে পেলেন। আর দেখবেন দুর্যোধন 100 ভাইয়ের দাদা, তিনি বড় চঞ্চল, ভগবানকে হারালেন। তাই হরিবাসরে দেখবেন যারা খুব চঞ্চল ব্যক্তি তারা চটি গুটিয়ে ঘর যায়, আপনাকে বলি নাই, যারা চঞ্চল ব্যক্তি যারা চটি গুটিয়ে ঘর যায়, আর যারা স্থির ব্যক্তি যুধিষ্ঠির মতো তারা ভগবানের নাম কীর্তন শোনে। ওই জন্য মনটাকে স্থির করতে হবে, গোবিন্দ চরণে পাবেন। সবার কাছে নিবেদন রইল, মনকে স্থির করুন, গোবিন্দ চরণ অবশ্যই লাভ হবে। তবে হরিনাম আস্তে আস্তে, হরিনাম কাদের ভালো লাগে না একটু বলে যাই। হরিনাম রামকৃষ্ণদেব বলেছেন, এই যে মাসি, হরিনাম কাদের ভাল লাগে না সবাই লক্ষ্য করুন। বলছে একজন মেছেনি, আপনাদের সুন্দরবনে একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছে অনেক দূরে। এখন মাছ বিক্রি করতে গিয়ে প্রচণ্ড অন্ধকার, রাত্রি হয়ে গেছে। বাড়ি ফেরবার পথে দেখতে পেল একটা সুন্দর ফুলের বাগান। একজন মালি সেই বাগানে, এই যে মালি তোমার বাগানে আজকে জায়গা হবে? বলে কেন গো? আজ বাড়ি যেতে পারবো না, আজ তোমার বাগানে থাকবো। মেছেনি সেই মাছের ঝুড়িটাকে নিয়ে চুপচাপ এসে বসেছে। মালি বলল ঠিক আছে থেকে যাও, কোনো অসুবিধা নেই, কাল সকালে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এত সুন্দর ফুলের গন্ধ, এত সুন্দর ফুলের সুগন্ধ, মেছেনি শুয়ে আছে, ঘুম কিন্তু আসছে না। কেন বলুন তো? ফুলের গন্ধ নেওয়া তোর অভ্যাস নাই, তাই ফুলের গন্ধে খালি এপাশ আর ওপাশ, এপাশ আর ওপাশ করছে। মালি বলছে কি ব্যাপার, তোমার ঘুম আসছে না? বলে না আমার ঘুম আসছে না। কি করলে ঘুম আসবে? বলে মাছের ঝুড়িটাতে একটু জল ছিপিয়ে নেবো, দেখবে মাছের দুর্গন্ধে আমার দিব্যে ভানমোহন করে ঘুম আসবে। যে না জল ছিপিয়ে নিয়েছে মা, আর নাক ডাকতে শুরু করেছে। আপনাদের কাছে নিবেদন রইল, সংসার নামক মাছের গর্তে যাদের ধোকা অভ্যাস আছে, তাদের ফুলের গন্ধ হরিনাম কোনো মতেই ভালো লাগবে না। এই জন্য বারবার বলবো, যাদের হরিনাম নামক ফুলের সুগন্ধ নেওয়ার অভ্যাস আছে, তারা হরিবাসরে দেখবেন স্থির বসে থাকে। পাশে কেউ গল্প করলে উনি এইরকম করে থাকেন, চুপ করে দেয়, একটাও কথা বলতে দেবেন না। ইনি হচ্ছেন হরিনাম ফুলের গন্ধ নেওয়া অভ্যাস। ভগবান বলল, মা আমাকে সাজিয়ে দাও। বলে কি করবি? বলছে মা আমাকে সাজিয়ে দাও। কি করবি বল? বলে মাগোই আমি চড়াবো বাছুর। ও মা, ও মা গো আমি, মা গো গো আমি চড়াবো বাছুর। ও যে মা গোয়ামি, মা গোয়ামি চড়াবো বাছুর। ও মা, মা গোয়ামে, মা গোয়ামে চোরাবো বাছুরি। ও যে পড়াইয়া দেহ ধারা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মহাগো
দেমা দেমা আমায় ভালো করে সাজিয়ে দেমা মায়েরা অনুধ্বনি দিন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে। আমার এই গোষ্ঠী যাওয়ারই সময় আহারে এ হলো পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মন্ত্র পরিবাঙ্গ চোরা চরণেতে চরণেতে পরা হনু পূর্ণিমা। চরণেতে চরণেতে পরা হনু ও যে চরণেতে চরণেতে পরা হনু পূর্ণিমা। চরণেতে চরণেতে ওরা হলো ও যে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দেব সাজাইয়ে দেব সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আর বসতে যাওয়ারই সময় হলো আমার আর যে ধৈর্য সহিনা আর যাবার সময় হলো, আর বিলম্ব সহে না, ওদের মূর্তি যাবার সময় হলো, আর বিলম্ব সহে না। তুই আমার সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। চরণেতে চরণেতে পরা হনু পূর্ণিমা। সাজি চরণেতে চরণেতে ওরা হলো আচ্ছা, আপনারা উত্তর দিন, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, ভগবানের কোনটা ভালোবাসেন, চরণ না বদন? আমি জোরে শুনতে চাই, কোনটা? আচ্ছা চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না নাকি? বলছে না না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যাবে না, আগে চরণ ধরতে হবে তবে বদনে পাবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, চরণে পরিয়ে দাও নূপুর। সবাই যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, কৃষ্ণের চরণের দিকে তাকাতে হয় ছবিতে। কেন? কৃষ্ণের চরণে দুটো নূপুর আছে, ডান চরণের নূপুরটা ছোট আর বাম চরণের নূপুরটা বড়। সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, প্রকৃত কৃষ্ণের ছবি বা মূর্তি যেখানে দেখবেন, দেখে নেবেন গোবিন্দের ডান চরণের নূপুরটা কিন্তু ছোট আর বাঁ চরণের নূপুরটা বড়। কেন বলুন তো? গোবিন্দের ডান চরণে শিষ্য বসে আছে আর বাঁ চরণে গুরু বসে আছে। আপনাদের মনে খটকা লাগলো না? গুরু তো গোবিন্দের ডান চরণে বসবে, তাহলে বাঁ চরণে বসলো কেন? আর শিষ্য ডান চরণে বসলো কেন? জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। সবাই যে যেখানে বসে আছেন, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। একটু লক্ষ্য করুন, এই নূপুর দুটোকে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নূপুর দুটোকে যেতে হবে ত্রেতা যুগে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, সীতাকে হারিয়ে একটা ধনুকে হেলান দিয়ে কাঁদছে, সীতা ও গো সীতা 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 গো সীতা ও গো সীতা। রামচন্দ্রের চোখে জল, মাটিতে রক্ত। আমার দিকে তাকান, কীর্তন এই দিকে হচ্ছে, ওই দিকে নয়। রামচন্দ্রের চোখে জল, মাটিতে রক্ত। লক্ষণ বলছে, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, তোমার মাটিতে রক্ত কেন? লক্ষণ বলল, হ্যাঁ তোরে, তাই তোরে, আমার চোখে জল মাটিতে রক্ত কেন? যখন লক্ষণ ধনুকটাকে উঠিয়েছে তখন দেখলো একটা ধনুকটা একটা ব্যাঙের ওপরে চাপা পড়েছে, ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হয়েছে। এই নদীটার নাম হলো বৈতরণী নদী। হরে কৃষ্ণ। যারা কীর্তন শুনছেন, যারা ভক্তমার্গের মানুষ, তাদের কাছে নিবেদন রইল, রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটা নদীর সৃষ্টি হলো। মায়েরা, নদীটার নাম কি? জোরে বলুন, জোরে বলুন, কি নদী বললাম? হ্যাঁ, মনে রাখতে হবে, বৈতরণী নদী। এবার লক্ষ্য করুন, রামচন্দ্র দেখলো ধনুকের উপরে চাপা পড়েছে কি? ব্যাঙ। ব্যাঙের রক্তে গোটা শরীরটা ফেটে গেছে। ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তোর মৃত্যু হতো না। ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো? হরি বল। বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর ভগবান যদি মারে তবে কাকে ডাকবো প্রভু?
তুই পূর্বজন্মে কে ছিলি? আমি কর্দম মুনি ছিলাম। তুই ব্যাং হলি কেন? গুরু অভিশাপ। কেন তোর গুরু অভিশাপ দিল? বলছে আমার গুরু বিশ্বাবসু মুনি চরণ সেবা করতে করতে আমার নখে নাচল লেগে গেছিল, আর সঙ্গে সঙ্গে আমি অভিশাপ দিয়েছিল গুরুদেব, তোকে অভিশাপ দিলাম, ওরে কর্দম মুনি তোর ব্যাঙে কুলে জন্ম হোক। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপ যদি দিলে ব্যাং কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন মৃত্যুটা আমার ভগবানের চরণে হয়। সবাই লক্ষ্য করুন, ভগবান রামচন্দ্র বলল, গুরু যখন অভিশাপ দিয়েছে তোর ব্যাংকুলে জন্ম হবে, তোর ব্যাংকুলে জন্ম হলো, মৃত্যুটা আমার চরণে হবে। বল ব্যাং, তুই মৃত্যুর আগে কি চাস? ব্যাং কেঁদে কেঁদে বলল, প্রভু যদি দিতে হয় তবে এই আশীর্বাদ আমায় দাও, আমার গুরু যেন তোমার চরণে স্থান পায়। আমার চরণে? বলে হ্যাঁ। তোর গুরু তোকে অভিশাপ দিল, তুই ব্যাংকুলে জন্ম নিবি, আর আমার চরণ চাইলি? হ্যাঁ, তবু তো আমার গুরুদেব যেন তোমার চরণে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান রামচন্দ্র বললেন, ওরে ব্যাং, এই যুগে তার হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ। তখন আমি কি করব? তুই হবি আমার ডান চরণের নুপুর কর্দম মুনি, আর তোর গুরুদেব হবে আমার বাম চরণের নুপুর বিশ্বাবসু মুনি। এই জন্য গুরুদেব বাম চরণে আছে বলে নুপুরটা বড়, আর শিষ্য ডান চরণে আছে বলে নুপুরটা ছোট। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আর দেরি করো না, গোষ্ঠে যেতে হবে, সাজিয়ে দাও। কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে। অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে। হ্যাঁ, অলকা 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 তিলকা ভালে বনমালা দেমা গলে। আরে অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে। মোহনিয়া 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 বাসি দে মাহাত। মাগো মোহনিয়া বাসি দে মাহাত। ওমা মোহনিয়া বাসি দে মাহাত। ওমা মোহনিয়া বাসি দে মাহাত। ওমা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাই দে মা, সাজাই দে মা। কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। গোষ্ঠী যাবার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। আমায় করতে যাবার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা। মোহনিয়া 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 বাসি দে মাহাতি। আজ মোহনিয়া বাসি দে মাহাতি। ওমা মোহনিয়া বাসি দে মাহাতি। ওমা মোহনিয়া বাসি দে মাহাত। ও মায়েরা, সবাই নিজের নিজের কালিয়ানা গাছে শরীরে কাম, ক্রোধ, লোভ, মহামদম, আশ্চর্য, এগুলোকে যারা বারবার নষ্ট করতে চান, এই হরিবাসরে এসে ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই মিলে হাত তুলে আমার সঙ্গে গান একসঙ্গে, খুব সুন্দর করে, একবারে সুন্দর করে কালিয়ানাকে দমন করতে গেলে সবাই সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যত রাত হচ্ছে জয়টা বাড়ছে, হচ্ছে, কিন্তু জয়টা কিন্তু কমে কমে যাচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি? দেখছি পরীক্ষা করে যে আপনারা কি করছেন। সবাই বলুন রাধা রানী কি, হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব। কেশব। বলে শরীরের কালিয়নাক দমন হবে কি করে? যত নাম করবেন তত কালিয়নাক দমন হবে। যত নাম করবেন, নাম যত করবেন। ভগবান কি বলেছেন? যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। আজকে হরিবাসরে এসে একবার ভগবানের ভালোবাসার প্রমাণ দিন, সবাই হাততালি দিয়ে প্রমাণ দিন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরে নাম মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ हाथ उठिए प्रेम से। वाह, वाह। কৃষ্ণ কেশব সুধা মাখা নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম 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 নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরে নাম মধু মাখা এই নাম, নাম নাম। এই নাম জপ বলো আপনারে, এই নামে জপ
বলো যাপনারে এই নাম জপ বলো আপনারে এই হরি হরি বল। এই মধু মাখানা সবাই মিলে এক মনে তালি, সবাই মিলে প্রেম সে বাহ বাহ। এই নামে বাহ। কৃষ্ণ যাবে গো রাধে হরি বল। বাহ। বলো বলো এই মধুর কৃষ্ণ নাম, এই মধু মাখানা এই সুদা মাখা হরি এই নাম জপ বলো আপনারে এই নাম জপ বলো আপনারে এই নামে জপ বলো যাপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নাম জপ বলো আপনারে তুরি যাবি কিষান প্রেম পারা পারে জপরে জপরে জপরি রসনা জপরে জপনে জপরে রসনা জপরে জপরে জপরি রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ এই নাম হরি নাম মধুমাখ এই নাম 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 জপনা নিতাই গৌর হরি বল। বাহ বাহ। কৃষ্ণ নাম এই মধুমাখা হরি জোরে বলুন রাধা রানী কি। কৃষ্ণ যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে একটা নীল পদ্মের মতো দেখাচ্ছে। কালীনাগ ভাবছে বাবা আমার কালীদহের জলে নীল পদ্ম কোথায় থেকে এলো, যেন নীল কমল ভাসছে যেন নীল কমল হাসিছে যেন নীল কমল ভাসছে ও যেন নীল কমলে ও যে ভাসছে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে ওই কালীদহের জলের মাঝে নীল কমল হাসিছে হ্যাঁ হ্যাঁ কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে।